বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শ্রীরামনগরী অযোধ্যাতে। এই কিছুক্ষণ আগে আমরা অযোধ্যাধাম স্টেশনে নামলাম। আগে এই স্টেশনের নাম ছিল অযোধ্যা জাংশন। রিসেন্টলি এই স্টেশনটিকে একেবারে এয়ারপোর্টের লুকে পুনর্গঠিত করা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে গত বছর 30শে ডিসেম্বর এই স্টেশনটি উদ্বোধন করা হয় এবং এর নতুন নাম রাখা হয় অযোধ্যাধাম জাংশন। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে চলে আসতে পারেন অযোধ্যাধামের মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এছাড়া কলকাতা থেকে অযোধ্যায় ট্রেনে করেও আসতে পারেন। ডাইরেক্ট ট্রেন দুটো আছে। প্রথমটা হলো দুন এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে এবং সময় লাগবে 17 ঘন্টা 28 মিনিট। এবং আরেকটি ট্রেন হলো কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং সময় লাগে 18 ঘন্টা 36 মিনিট। এই দুটো ট্রেনই সপ্তাহে রোজই চলে, তাই আপনারা যেদিন চাইবেন যেতে পারবেন। অযোধ্যায় আসবো আর বাদর হনুমান থাকবে না, তা কি করে হয়? তাই ওনারা চলে এসেছেন আমাদের স্বাগতম জানাতে। এইখানে অযোধ্যায় আজ আর কাল থাকবো। কাল রাতে আমাদের ট্রেন আছে, তখন ফেরার সময় স্টেশনের ভিতরটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো। স্টেশন থেকে একটা টোটো নিয়ে সোজা চলে এলাম হোটেলে। হোটেলটি রাম মন্দির থেকে মোটামুটি কাছেই, হনুমানগাড়ি থেকে প্রায় 800 মিটার মতো দূরত্ব। এই হোটেলে আমাদের পড়ছে পার নাইট 2200 টাকা করে। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি লোকাল কিছু সাইট সিইংয়ের জন্য। ঘুরে এসে আপনাদের হোটেলের রুম ট্যুরটা দিয়ে দেব। হোটেল থেকে প্রায় 200 মিটার দূরে আছে এই ছোটি দেউকালী মন্দির। মন্দিরে ঢুকেই একদম সামনে জ্বলছে 6 ফুট লম্বা এই ধূপকাঠি। রামপথ যেই রাস্তাটি আছে তার একেবারে পাশেই এই মন্দির। মা সীতার কুলদেবী ছিলেন মা শ্রী ছোটি দেউকালী। এই রাস্তাটির নামই হলো রামপথ। এটি ধরেই আপনারা যেতে পারবেন রাম মন্দির, হনুমানগাড়ি এবং অযোধ্যার আরও অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে। একেবারে প্রথমেই চলে এলাম জানকী মহল। আমরা রামপথ থেকেই একটা অটো ভাড়া করে নিয়েছি লোকাল সাইট সিইংয়ের জন্য। 3 ঘন্টা ঘোরাবেন, 700 টাকার কমে রাজি হলেন না। এইবার আমরা এসেছি রামকাথা কুঞ্জ মূর্তি নির্মাণ কার্যশালায়। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা রাম মন্দির তৈরির জন্য পাথর, কর্ণাটক, রাজস্থান, এমনকি নেপাল থেকে আসাও পাথর এখানে ডিসপ্লে করা আছে। ওঙ্কারেশ্বর থেকে আনা নর্মদেশ্বর শিবলিঙ্গ। পুরো অযোধ্যা জুড়েই অনেক জায়গায় নতুন করে মন্দির তৈরি হচ্ছে এবং সাথে সাথে পুরনো মন্দিরগুলোকেও বেশ সুন্দরভাবে পুনর্গঠন করা হচ্ছে। লক্ষ্য একটাই, অযোধ্যাকে দুনিয়ার শ্রেষ্ঠ আধ্যাত্মিক শহর হিসাবে গড়ে তোলা। এরপর আমরা চলে এলাম শ্রীমৎ বাল্মীকিয়া রামায়ণ ভবন। বেশ বড় এবং সুন্দর মন্দির, অযোধ্যার কারসেবকপুরমে অবস্থিত। এইখানে স্থাপিত আছে মহর্ষি বাল্মীকির সাথে লবকুশের মূর্তি। এই মন্দির কমপ্লেক্সেই পাশেই আছে হনুমানজির মন্দির। বেশ সুন্দর জায়গা।
ভিতরে আছে একটি বিশাল আকারের হনুমানজির মূর্তি এবং পাশেই আছে একটি অদ্ভুত জিনিস, যা হলো রাম সেতুর সেই সদা ভাসমান পাথর। এইবার ড্রাইভারদা আমাদের নিয়ে এলেন শ্রী বারে হনুমানজি মন্দিরে, অযোধ্যার একটি বিখ্যাত মন্দির। এইখানে ভিতরে অনেক পৌরাণিক কাহিনী মূর্তির রূপে তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এক আঙ্গুলে গোবর্ধন পর্বত তোলার সেই কাহিনী। এইখানে একটি ঘর আছে যেখানে মুভিং মডেলস দিয়ে রামায়ণ এবং শ্রীকৃষ্ণের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পার হেড 10 টাকা করে টিকিট কেটে এই ঘরে ঢুকতে হবে। এখনকার মতো এই অটো রাইডের আমাদের শেষ গন্তব্য জানকীঘাট বারাস্থান। মোটামুটি আশেপাশের কিছু মন্দির দর্শন করে আমরা ফিরে এলাম হোটেলে। এই হলো হোটেল নটরাজের রুম, দুজন থাকার মতো। একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এইখানে রাস্তায় অনেক ভান্ডারার ব্যবস্থা আছে, সেখান থেকে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। আমরাও তাই করলাম। একেবারে সুব্যবস্থা এবং খাবারও খুব ভালো, ভাত, ডাল, সবজি, লুচি, সুজি। ভান্ডারাতে যেমন আপনারা জানেন কোনো টাকা পয়সার ব্যাপার থাকে না। অযোধ্যার পরিবেশ, অযোধ্যার মুড কিন্তু এখন অন্যরকম। চারিদিকে মানুষের মধ্যে খুশির আমেজ। রাস্তায় সারাক্ষণই রাম ভজন চলছে। দলে দলে দূর দূরান্ত থেকে লোকেরা আসছেন, জয় শ্রীরামের নারা দিতে দিতে তারা রামলালার দর্শন করতে যাচ্ছেন। পুরো শহরটিকে যেন দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। রাস্তাঘাট বেশ সুন্দর, চওড়া এবং সবসময় পরিষ্কার করা হচ্ছে। বিল্ডিং, দোকান এখানে সব এক রঙে সাজানো। এমনকি দোকানগুলির শাটারেও শাঁখ, গদা, তীরধনুক আরও অনেক রকম কিছু এঁকে সাজানো হয়েছে। হাঁটতে হাঁটতেই চলে এসেছি লতা মঙ্গেশকর চকে। উচ্চতায় 40 ফুট এবং 14 টন ওজনের এই বীণা। সরজু নদীর পাশেই এটি একটি অযোধ্যার প্রধান জায়গা। এইখান থেকে একদিকে চলে যাচ্ছে রামপথ এবং অন্যদিকে ধরমপথ। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নেবে আমরা এখন যাচ্ছি রাম কি প্যারির দিকে। এইখানেই প্রতিদিন সন্ধেবেলা বড় স্ক্রিনের উপর প্রজেক্টরের মাধ্যমে রামায়ণের কাহিনী তুলে ধরা হয়। আমরা এখন আছি রাম কি প্যারিতে। একেবারে পাশেই আছে সরজু নদী, সেখান থেকেই কিছুটা জল এদিকে আনা হয়েছে।
এইখানে স্নান করার ব্যবস্থা আছে। এই হলো অযোধ্যার সরজু নদী। এইখানে আপনারা নৌকা বিহারেও যেতে পারেন। বিষ্ণুদেবের চোখের অশ্রু থেকে উদ্ভাসিত হওয়া এই সরজু নদী সাক্ষী থেকেছে শ্রীরামের জন্মের, বনবাসে যাওয়ার, সেখান থেকে ফিরে আসা, রাজা হওয়ার। এমনকি রাজা রামচন্দ্র এই সরজু নদীতেই জলসমাধি নিয়েছিলেন। আওয়াদ পুরী মামা পুরী সুহাবানি, উত্তরে দিশা বাহা সরিয়ু ভবানী। এই শ্লোকের মাধ্যমে তুলসীদাস সরজু নদীকে অযোধ্যার প্রাথমিক পরিচয় হিসেবে উপস্থাপন করেছেন। এখানে এখন প্রায় 6:30 বাজে। নদীর ধারে মা সরজুর আরতি হবে। আরতি শেষ হতে হতে প্রায় 7:30 বেজে গেছিল। পিছন দিকে ততক্ষণে শুরু হয়ে গেছে লেজার শো। রামায়ণ তো আমরা আগে অনেকখানি দেখেছি, কিন্তু এই সরজু নদীর তীরে বসে এই জায়গায় এই পরিবেশে রামায়ণ দেখার অনুভূতি বন্ধুরা যেন বলে বোঝানো কঠিন। এতটাই সুন্দর পরিবেশ, সাথে এত মানুষের উন্মাদনা, পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস, মনে হয় যেন এই শহরে হারা উদ্দেশ্যে ঘুরে বেড়াই। রাত প্রায় 9টা বাজে। লতা মঙ্গেশকর চকের একদিকে চলে যাচ্ছে ধরমপথ। সূর্যবংশের পুত্র রাজা রামের জন্য 2 কিলোমিটার লম্বা এই ধর্মপথ 40টি সূর্যস্তম্ভ দিয়ে সাজানো হয়েছে।
রাত্রিতে এই শহরের সৌন্দর্য যেন এক আলাদাই মাত্রায় পৌঁছে গেছে। কাল একেবারে ভোরবেলা থেকে বেরিয়ে পড়ার প্ল্যান আছে। হনুমানগড়ি, রাম মন্দির, দশরথ মহল, কনক ভবন ও আরও কয়েকটি জায়গা ঘুরবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। अयोध्यापति सियावर रामचंद्र की जय।